এই মুহূর্তে রংপুর মেডিকেলে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত এবং রাজশাহী মেডিকেলে সাইফুর রহমান রকি। হাসপাতালে অনিয়মের আরও তথ্য জানতে সরাসরি প্রথমে যাচ্ছি নিশাতের কাছে। বিভাগের 2 কোটি মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে জানিয়ে রেখে এই হাসপাতালে মূলত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রোগীরাই সব থেকে বেশি চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এছাড়াও যারা জটিল রোগে আক্রান্ত তারা কিন্তু শেষ চিকিৎসার আশ্রয়স্থল হিসেবে কিন্তু এই রংপুর মেডিকেল কলেজে আসেন। তবে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা রোগী যারা সেবা নিতে আসেন তারা কিন্তু চরম অবস্থানের মধ্য দিয়ে চিকিৎসা সেবা নিতে হয়। এখানে দালালের দৌরাত্ম্য রয়েছে। এখানে সরকারি বরাদ্দের যে ওষুধ সেই ওষুধ কিন্তু তারা পান না। একই সাথে আমরা হাসপাতালে যে রোগী পরিবহনের যে ট্রলি সেই ট্রলি থেকে শুরু করে প্রতিটি পদে পদে টাকা গুনতে হয় যারা সেবা প্রত্যাশী রোগী আছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, হাসপাতালের যে বিভিন্ন ওয়ার্ডে আমরা ঘুরে দেখেছি ময়লা আবর্জনার স্তূপ রয়েছে এবং রোগীরা যেটি বলছেন রোগীর স্বজনরা 2 থেকে 3 দিন পর পর এই ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়, ফলে এক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সাথে যারা চিকিৎসা সেবা নেন তারা যেটি বলছেন যে যারা সেবিকা রয়েছেন তাদের এক ধরনের দুর্ব্যবহারের চিত্র হাসপাতালে রয়েছে। এবং সবথেকে বড় কথা হলো যে হাসপাতালে জরুরি বিভাগ থাকলেও এখানে কিন্তু জরুরি ওয়ার্ড নেই। এর ফলে যারা জরুরি এখানে ভর্তি হন তাদের কিন্তু সরাসরি বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়, ফলে দ্রুত যে চিকিৎসা সেবা সেটি কিন্তু এখানে রোগীরা কোনোভাবেই পান না। আরেকটি বিষয় হলো এখানকার যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড সেটি হলো হৃদরোগ বিভাগ। এই হৃদরোগ বিভাগের যে চিত্র আপনাকে জানিয়ে রেখে এখানে মাত্র 10টি আইসিইউ বেড রয়েছে। প্রায় 2 কোটি মানুষের যে চিকিৎসা সেবা সামাল দেওয়া লাগে, যারা হলো যে জরুরি যারা আইসিইউ সাপোর্ট দরকার, এই হাসপাতালে প্রতিদিন 2,500 থেকে 3,000 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তাদের জন্য রয়েছে মাত্র 10টি আইসিইউ বেড। ফলে আমরা দেখছি যে যারা আইসিইউ সেবা নিতে চান তারা কিন্তু এক ধরনের বড় সংকটের মধ্যে পড়েন। ফলে বিভিন্ন বেসরকারি হসপিটালে তাদেরকে অতিরিক্ত টাকা গুনে তাদের সেই আইসিইউ সাপোর্ট নিতে হয়। এবং হৃদরোগ বিভাগের চিত্র যদি হৃদরোগ বিভাগের যে এসিগুলো রয়েছে প্রতিটি এসি কিন্তু বিকল, ফলে রোগীরা প্রচন্ড গরমে এই জরুরি রোগীদেরকে নিয়ে এক ধরনের চরম দুর্ভোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি 1000 বেডের হাসপাতাল হলেও এখানে কিন্তু আগের জনবল দিয়ে চলছে, ফলে রোগীদের সেবা পেতে কিছুটা দুর্ভোগ হয়। এবং তারা তাদের জায়গা থেকে যেটি বলছেন যে তারা রোগীদের সেবা দিতে তারা বদ্ধপরিকর এবং তারা যথাসাধ্য চেষ্টা করে থাকেন। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। এখন আমরা চলে যাব রাজশাহীতে। সেখানে রয়েছেন সহকর্মী রকি, তার কাছে জানবো সেখানকার খবরাখবর। উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ একটি হাসপাতাল হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে যে বহির্বিভাগ রয়েছে এই বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় 3000 রোগী এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে প্রায় 1000 রোগী কিন্তু প্রতিদিন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তারা চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হন। তবে তাদের যে অভিযোগ, বিশেষ করে রোগীরা যারা আসছেন জরুরি বিভাগে চিকিৎসা নিতে, তারা যেটি বলছেন যে তাৎক্ষণিকভাবে তারা যেটি সেবা পাওয়ার কথা তারা কিন্তু সেই সেবাটি পাচ্ছেন না। অর্থাৎ তাদের যে অভিযোগ সেটি কিন্তু প্রাথমিকভাবে জরুরি বিভাগ নিয়েই তাদের যে অভিযোগ সেটি রয়েছে। কারণ এখানে অনেক রোগী আসে যারা খুবই গুরুতর আহত হয়ে খুবই গুরুতর অসুস্থ অবস্থায় আসে। প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা দিয়ে তারপরে তাদেরকে ওয়ার্ডে পাঠানোর কথা, কিন্তু এখান থেকে যারা আসেন তাদেরকে প্রাথমিকভাবে গুরুতর হলেও তারা প্রথমে এসে এখানে টিকিট কাটতে হবে, তারপরে এখানে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই চিকিৎসক তাকে যখন ওয়ার্ডে ট্রান্সফার করবে এরপরেই কিন্তু তারা প্রাথমিক যে সেবা সেটা কিন্তু পাচ্ছেন। এর আগে কিন্তু তারা কোনো ধরনের সেবা পাচ্ছেন না। এই যে এই সময়টুকুর মধ্যে কিন্তু অনেক রোগীকে মারা যেতে হচ্ছে, অনেক রোগীকে খুবই গুরুতর অবস্থায় কিন্তু এখানে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। তো এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। তো আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র শঙ্করকে বিশ্বাস, তিনি আমাদের জানিয়েছেন যে এখানে প্রতিদিন প্রায় 3000 যারা রোগী এখানে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু তাদের দিকটা বিবেচনা করে তারা চিকিৎসা সেবার মান বাড়ানো, অবকাঠামোর উন্নয়ন করা, এখানে আরও চিকিৎসকের সংকট রয়েছে, বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। সেই সংকটগুলো আসলে কাটিয়ে উঠে তারা যে নতুন একটি ওয়ার্ড চালু করতে চাচ্ছেন এই বহির্বিভাগকে ঘিরে, সেই বহির্বিভাগকে ঘিরে যে নতুন ওয়ার্ডটি চালু করা হলে এই সংকটটি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং যারা তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন তারা আরও সেবা ভালো পাবেন, এমনটি আমাদের জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।
রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং এর আগে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত।